হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের অ্যাকচুয়ালি লাস্ট টপিক ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন উইথ আনইকুয়াল ভোল্টেজ রেশিও এই টপিকটি কমপ্লিটলি কভার করে দিব আপনাদের, মানে বেসিক ক্লাসটা। তো এরপরে আমাদের কিছু প্রবলেম আছে, 5-6টা মনে হয় প্রবলেম আছে। সেই প্রবলেমগুলোর সমাধানের মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের এই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার টপিকটি শেষ হয়ে যাবে। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ এই কনসেপ্টটি একটু কমপ্লিকেটেড। তো একটু ভালো মতো খেয়াল করুন, তাহলেই অ্যাকচুয়ালি এটা রিলেটেড প্রবলেম সলভ করতে আমাদের আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না, যদি আপনারা থিওরিটা ভালো মতো বুঝে থাকেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ট্রান্সফরমার প্যারালাল অপারেশন উইথ ইকুয়াল ভোল্টেজ রেশিওর যে বেসিক ক্লাসটি আছে, আমার প্লে লিস্টে গেলেই আপনারা পাবেন। সেই ভিডিওটি অবশ্যই দেখে আসুন, তা নাহলে এটা বুঝতে কিন্তু সমস্যা হবে। তো দেখুন, আমরা আমাদের যে ট্রান্সফরমারে প্যারালাল অপারেশন উইথ ইকুয়াল ভোল্টেজ রেশিওতে যা দেখেছিলাম, সেটা হচ্ছে সেটার সেকেন্ডারি সাইডে আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের বেসিক্যালি সেখানে ছিল আমাদের এইখানে আমাদের ইএ, এটা হচ্ছে আমাদের ইবি, দুইটা ট্রান্সফরমারকে প্যারালালি আমি অপারেট করাবো। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের কি জেডবি রেজিস্ট্যান্স, সরি জেডবি রেজিস্ট্যান্স না, জেডবি ইম্পিডেন্স। এই রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স মিলায় হচ্ছে আমাদের ইম্পিডেন্স। আর এটা হচ্ছে আমাদের জেড এ, তাহলে এটা ছিল আমাদের ই এ, এটা ছিল আমাদের ইবি। এটা কিন্তু ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে। সেকেন্ডারি সাইডে প্রত্যেকটা ট্রান্সফরমারে যে ইএমএফটা ইনডিউস হয়েছে, একটা ইএ আর এটা হচ্ছে ইবি, আমি মনে করলাম। ঠিক আছে। এবং এদিক দিয়ে হচ্ছে আমাদের বেসিক্যালি যেটা বের হইতো, এটা হচ্ছে আমাদের লোড। এটা ছিল আমাদের লোড, দিয়ে আমাদের এভাবে জাস্ট সার্কিটটা কমপ্লিট। এটা লাইক কমন গ্রাউন্ডের মতো। তো এটা হচ্ছে আমাদের কি জেড এল, আমি মনে করলাম। তো এইটা হচ্ছে আমাদের কি জেড বি, এবং এইটা হচ্ছে আমাদের জেড এ। এবং আমাদের কি ছিল, এই দিক দিয়ে ইএ থেকে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটা আমার ছিল আই এ, এবং ইবি থেকে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটা ইবি ভোল্টেজ থেকে আমাদের যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের কত আইবি। এবং লোডের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আই বলতে পারি, এবং সেই আই সমান আই এ প্লাস আইবি। তাই না? সেটা ইকুয়াল হোক আনইকুয়াল হোক, দুই ক্ষেত্রেই এটা কিন্তু প্রযোজ্য। তো এই পর্যন্ত পুরোপুরি ইকুয়াল ভোল্টেজ রেশিওতে আমরা যা করেছিলাম সেম, বাট এরপরে এসে হবে পার্থক্যটা। ইকুয়াল ভোল্টেজ রেশিওতে আমরা যে কাজটা করেছিলাম, যেহেতু প্রাইমারি সেকেন্ডারি সাইডের ভোল্টেজের রেশিও সেম, সেই কারণে ইএ এবং ইবি মিলায় আমি কমন একটা ভোল্টেজ ই ধরেছিলাম। ঠিক আছে, সেটা ধরে আমি ডিরাইভ করেছিলাম। বাট এক্ষেত্রে কি হচ্ছে, আনইকুয়াল ভোল্টেজ রেশিও মিনস ইএ এবং ইবি এবার ইকুয়াল নয়, কোনোভাবেই ইকুয়াল নয়। এটা ধরে বেসিক্যালি আমরা এখানে কাজ করব। ঠিক আছে। তাহলে যদি ইকুয়াল না হয়, তাহলে আমাদেরকে বেশ কিছু জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করে করে আমাদের এখানে বের করতে হবে। তো এটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজ, যেটাকে আমরা কি বলি, ভি টু বলি, ভি টু বলি, তাই না? তো আমরা যদি এখন এখান থেকে আহ, আমাদের ইএ এবং ইবি এবার কি ইকুয়াল নয়। তো লাস্ট ক্লাসে আমি একটি প্রবলেম দেখিয়েছিলাম, আমার নো লোড ইএমএফ, যেটা যেটা হচ্ছে নো লোড ইএমএফ, অর্থাৎ লোডটা যদি কানেক্টেড না থাকে, তাহলে আমরা জানি যে এর ভিতর দিয়ে একটা সার্কুলেটিং কারেন্ট তৈরি হয়। ঠিক আছে। তো সার্কুলেটিং কারেন্ট যেটা তৈরি হয় সেটা অ্যাকচুয়ালি আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি লুপের ভিতরে, তো নো লোড মানে কি, এই ইয়েটা থাকবে না, তাই না? তো এই যে এই ব্রাঞ্চটা থাকবে না, তখন কি হবে, এই জেড এ এবং জেড বি পরস্পর সিরিজে কানেক্টেড হয়ে যাবে, যেটা আমি আমার লাস্ট ক্লাসে আমি দেখিয়েছি, লাস্ট ম্যাথ প্রবলেম ক্লাসে অ্যাকচুয়ালি দেখিয়েছি। তখন আমাদের কি হবে, এই দুইটা ভোল্টেজ যেহেতু আলাদা, এবং এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তো আমি কেভিএলটা এখানে আর অ্যাপ্লাই করে দেখাচ্ছি না, কেভিএল জাস্ট অ্যাপ্লাই করলে এটা পাবেন। তো সেটা যদি অ্যাপ্লাই করেন, তাহলে এই দুইটা নেট ইএমএফ হবে ইএ মাইনাস ইবি অথবা ইবি মাইনাস ইএ, সেটা ডিপেন্ড করতেছে কোনটা বড় তার উপর। তো আমি মনে করলাম যে আমাদের ইএ মাইনাস ইবি আমি ধরে এটাকে কাজ করতেছি, তাহলে এটা হচ্ছে আমাদের নেট ভোল্টেজ, সার্কুলেটিং কারেন্টটা আমি বের করতেছি অ্যাকচুয়ালি ইএ মাইনাস ইবি,
সার্কুলেটিং কারেন্টও আমাদের ম্যাথ প্রবলেম সলভ করার সময় আমাদের কাজে লাগতে পারে। তো এটাকেও ফর্মুলা হিসেবে দিচ্ছি, ডিভাইডেড বাই আমার কত, আমাদের সার্কুলেটিং কারেন্ট হচ্ছে এর ভিতরকার কারেন্টটা, ঠিক আছে, যখন এটা নো লোডে থাকবে, ডিভাইডেড বাই আমার কত, এই দুইটা যেহেতু এইটা না থাকলে যেহেতু জেড এ আর জেড বি সিরিজে কানেক্টেড, তো এটা হবে জেড এ প্লাস জেড বি। এই ইকুয়েশনটা কিন্তু রিমেম্বার কেভিএল অ্যাপ্লাই করেও আপনি সহজে পেতে পারেন, অথবা আমি ডিরেক্ট একদম বেসিক থেকে আমি বের করলাম। তো এটা একটা আমার ইকুয়েশন, এটাকে জাস্ট আমি মার্ক করে রাখি, এটা আমাদের ম্যাথ প্রবলেম সলভ করতে কাজে লাগতে পারে। তো এরপরে দেখুন আমি আমাদের যে মেইন ইকুয়েশন সেগুলো আমি বের করার চেষ্টা করবো, অর্থাৎ আইএ এবং আইবির ইকুয়েশনটা বেসিক্যালি আমাদের লাগবে প্রবলেম সলভ করার জন্য। তো আমি আইএ এবং আইবির ইকুয়েশনটা এখানে বের করার চেষ্টা করব। তো তার জন্য দেখুন আমি যে কাজটা করতে পারি, দেখুন আমি পার্ট বাই পার্ট এই ইএ থেকে এই পাথ দিয়ে এই পর্যন্ত যদি আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাইলে দেখুন আমার অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে। তাহলে দেখুন এই পাথ দিয়ে আমি যদি ট্রাই করি, এই পয়েন্ট থেকে শুরু করি, তাহলে আগে মাইনাস পাচ্ছি, তাহলে মাইনাস ইএ প্লাস এটার ভিতরে ভোল্টেজ ড্রপ কত, একবারে এই দুটো মিলায় হচ্ছে জেড এ, তো এটার ভিতর দিয়ে আমার ভোল্টেজ ড্রপটা হচ্ছে আইএ ইন্টু জেড এ। তারপরে কত, এখান থেকে আমি যাব হচ্ছে এইদিকে, তাহলে প্লাস ভি টু ইজ ইকুয়াল টু জিরো। সিম্পল, এখন পর্যন্ত সিম্পল একদম। তাহলে ইএ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমার দেখুন হচ্ছে ইএ ইজ ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে আইএ জেড এ প্লাস ভি টু। আইএ জেড এ প্লাস ভি টু। এখন দেখুন ভিটুটা কার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, ভিটুটা হচ্ছে এই লোডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, ঠিক আছে। তো এটাকে কি আমি বলতে পারি না, দেখুন তো ইএ ইজ ইকুয়াল টু, আমি এটাকে কি সিম্পলিফাই করে এটা বলতে পারি আই টু জেড টু, সরি আই এ জেড টু প্লাস ভিটুকে আমি বলতে পারতেছি দেখুন আই ইন্টু জেড এল, ঠিক আছে, যেহেতু এটার ভিতর দিয়ে কারেন্ট হচ্ছে আই, তো এটা হচ্ছে আমাদের আই ইন্টু জেড এল। এবং আই কে কিন্তু ভেঙে আমি এটা বলতে পারি আই এ প্লাস আইবি। তো আমি ই এর ভ্যালু হিসেবে এইটাকে জাস্ট আমি রিপ্লেস করে দিব, তাহলে ইএ ইজ ইকুয়াল টু আমার হবে আই এ জেড টু প্লাস জেড টু, কেন লিখলাম আমি, এটা তো জেড এ, এটা জেড এ, আই এ জেড এ। আচ্ছা আমি ফ্রেশ করেই লিখি, আই এ জেড এ প্লাস আই মানে হচ্ছে কত, আই এ প্লাস আইবি ইন্টু জেড এল। এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখবো, 1 নাম্বার ইকুয়েশন দিলাম। তো দেখুন আমি এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করে এটা পাইলাম। আমরা যদি এখন এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করি, আমরা কি সিমিলার টাইপ, এই যে এটার মতো সিমিলার টাইপ ইকুয়েশন পাবো, জাস্ট এ এর জায়গায় বি বসবে। অর্থাৎ আমি এটার ভেঙে দেখাচ্ছি না, জাস্ট নর্মালি আমি দেখতেছি ইবি ইজ ইকুয়াল টু বেসিক্যালি আমার হবে কত, আইবি ইন্টু জেড বি প্লাস ভি টু, যে ভি টু কে রিপ্লেস করে আমি পাইলাম এই যে আই এ প্লাস আইবি ইন্টু জেড এল। আমি জাস্ট ওই ভি টুর জায়গাটায় আই এ প্লাস আইবি ইন্টু জেড এল, এই ইকুয়েশন দুটো আমার পরে আবার কাজে লাগবে, ঠিক আছে। তো এইটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে জেড এল 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম আপাতত। তো দেখুন এবার আমাকে এখান থেকে আরেকটু অ্যানালাইসিস করতে হবে। ইএ ইবি এগুলো আমি পাইলাম, ইএ ইবি দুটোই আমরা পাইলাম, একটা হচ্ছে ইএ আর একটা হচ্ছে ইবি। তাইলে এখন দেখুন আমরা এই যে দুটো ইকুয়েশন 1 আর 2, এই 1 থেকে 2 যদি মাইনাস করি, আমাদের এটা অ্যাকচুয়ালি প্রথম ইকুয়েশন দেওয়া লাগতো। আচ্ছা এটাকে আমি মনে করুন আমার কথা কথা আমি 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম, ইএ মাইনাস ইবি। আচ্ছা থাক, এটা এটা ইম্পর্টেন্ট কিছু না, পরে লাগলে তখন দেখবো।
আমরা এটার মতো করে আমি যে কাজটা করব, এই এক থেকে 2 নাম্বার ইকুয়েশনটা মাইনাস করে দিব। ঠিক আছে, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। সেই কারণে আমি 1 থেকে 2 নাম্বার ইকুয়েশনটা আমি কি করে দিব, মাইনাস করে দিব। দেখুন এখানে জাস্ট স্টেপ গুলো আপনি খেয়াল করুন, কারণ স্টেপ গুলো খেয়াল করলে আপনার ফর্মুলা মনে থাকবে। ঠিক আছে, তা না হলে এই ফর্মুলা যে জটিল ফর্মুলা, এটা এটা মনে রাখা অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, বা আপনি হয়তো মুখস্থ করলে যে জিনিসটা হবে বারবার ভুলে যাবেন, বাট ডিরাইভেশনটা একটু ভালো মতো দেখলে অবশ্যই আপনাদের বুঝতে সমস্যা হবে না, আই থিঙ্ক। তো দেখুন আমাদের এখানে যে কাজটা করবো, 1 থেকে 2 কে যদি মাইনাস করি, তাহলে অ্যাকচুয়ালি আমি পাচ্ছি ইএ মাইনাস ইবি, ইএ মাইনাস ইবি ইজ ইকুয়াল টু, দেখুন এটা থেকে এটা মাইনাস, তাইলে কি ঘটনা ঘটতেছে, আমাদের কিন্তু এই টার্ম এবং এই টার্ম কমপ্লিটলি কাটাকাটি চলে যাচ্ছে। তাইলে আমাদের থাকতেছে জাস্ট আই এ জেড এ মাইনাস আই বি জেড বি। ঠিক আছে, সিম্পল ইকুয়েশন দুইটা মাইনাস করে দিলাম, আই বি জেড বি। তো এটাকে 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। আর এইটা থেকে আমরা যে কাজটা করব, ফার্স্টে আমরা আই এটাকে সেপারেট করব। তো আই এর ভ্যালু যদি এই ইকুয়েশন থেকে আমি সেপারেট করি, তাহলে দেখুন আমি একটু স্কিপ, এক লাইন স্কিপ করে আমি জাস্ট লিখতেছি, জাস্ট আপনারা আই এ বের করবেন, তাহলে আই বি জেড বিটাকে ওই সাইডে পাঠিয়ে দিয়ে জাস্ট জেড এর দ্বারা ভাগ হয়ে যাবে। তো এই লাইনটা জাস্ট একটা লাইন মাঝখানে স্কিপ করলাম। তো দেখুন আমাদের বেসিক্যালি দাঁড়াচ্ছে ইএ মাইনাস ইবি, ইএ মাইনাস ইবি প্লাস আই বি জেড বি ডিভাইডেড বাই আমার হচ্ছে কত, আই এ বের করতেছে আর জেড এর দ্বারা ভাগ। এখন যে আই এ আমি পাইলাম, এই আই এটা নিয়ে গিয়ে এই দুইটার যে কোনো একটাই বসাইতে হবে। দেখুন আই এ একটা আছে কোনটায়, এইখানে দেখতে পাচ্ছি আমাদের আই এ দুইটা আছে, আই এ প্লাস আই এ, তাহলে এইটা যদি এখানে বসাই তাহলে হিসাব করা একটু ঝামেলা হবে। বাট এইখানে যদি খেয়াল করেন, এখানে একটা আই এ দুইটা আইবি, তো এইখানে রিপ্লেস করাটা ইজি হবে। তো 2 নাম্বার ইকুয়েশনে আমি রিপ্লেস করে দিব। তাহলে দেখুন আমি 2 হতে ইকুয়েশন নাম্বার 2 হতে আমি পাচ্ছি আই এর ওই ভ্যালুটা এই ইকুয়েশনে রিপ্লেস করে দিব, অর্থাৎ ইএ ইজ ইকুয়াল টু, তাইলে আমার আসতেছে এইখানে এত লম্বা ক্যালকুলেশন শুধুমাত্র আমাদের এই ইএমএফ দুইটা সমান না হওয়ার কারণে। ঠিক আছে, জাস্ট আর কিছুই না, একটু লেন্দি ক্যালকুলেশন, বাট একটু ধৈর্য ধরে আপনারা দেখুন, আই থিঙ্ক সবই আপনারা বুঝতে পারবেন। তাহলে দেখুন আই এ জেড এ কয় নাম্বারে বসাচ্ছি, 2 নাম্বারে, সরি এটা আই বি জেড বি হবে, কথা বলতে বলতেই ভুল করে ফেলছি, দেখুন আই বি জেড বি প্লাস আমাদের কত, আই এর জায়গাটায় জাস্ট এটা দ্বারা রিপ্লেস হবে, তাহলে এটা দ্বারা রিপ্লেস করলে ইএ মাইনাস ইবি ইএ মাইনাস ইবি প্লাস আই বি জেড বি ডিভাইডেড বাই জেড এ, ডিভাইডেড বাই জেড এ, এটা বসাইলাম আই এর ভ্যালু, প্লাস একটা আইবি আছে, তার সাথে জেড এল গুণন আছে, প্লাস একটা আইবি আছে, তার সাথে কত গুণন আছে, বাইরে জেড এল গুণন আছে। এখন যে ইকুয়েশনটা পাইলাম সেই ইকুয়েশনে দেখুন কোনো আই এ নাই, আমরা আই এ কে সরিয়ে ফেলেছি, তার মানে এখানে শুধুমাত্র আইবি আছে, অর্থাৎ এইটা থেকে আমি জাস্ট সাইজ করে ফাইনালি আইবিটা বের করব। তো এখানে একটা ভেজাল দেখতে পাচ্ছি, আমি নিজে এইখানে একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তাহলে এই ভগ্নাংশের হর দ্বারা আমি ইকুয়েশন সবগুলোকে দেখুন গুণ করে দিচ্ছি যাতে আমার ক্যালকুলেশন ইজি হয়। তাহলে ইএ জেড এ, ইএ জেড এ, ইএ মাইনাস, এই সাইডে হচ্ছে ইএ, সরি একটু ভুল কেন হচ্ছে, এটা তো ইবি ছিল, এটা ছিল ইবি অ্যাকচুয়ালি।
তাহলে জেড এ দ্বারা সবগুলোকে গুণ করলে দেখুন আমার আসতেছে ইবি জেড এ, সমীকরণের বাম এবং ডান সাইড সবগুলোকে জেড এ দ্বারা গুণ। তাহলে প্রথম টার্মটা আমার দেখুন আসতেছে আইবি ইন্টু জেড এ জেড বি প্লাস, পরের টার্মটা দেখুন আসতেছে জেড এ তো কাটাই চলে গেল, তার সাথে বাইরে আবার জেড এল গুণন আছে, তাহলে ই এ জেড এল মাইনাস ইবি জেড এল, ইবি জেড এল প্লাস আমার আইবি জেড বি জেড এল। অধৈর্য হবেন না, একটু জাস্ট ধৈর্য ধরে এগুলো না করলে আপনার কিন্তু মনে রাখতে সমস্যা হবে, আমি বলে দিলাম বারবার। আইবি জেড বি জেড এল প্লাস, প্লাস হচ্ছে ফাইনালি আর একটা আছে এই আইবির সাথে জেড এ গুণন, বাইরে একটা জেড এল, তাহলে আইবি ইন্টু জেড এ ইন্টু জেড এল। তাইলে এখন দেখুন আমাদের, এখন এখন আমরা যে কাজটা করব আইবি ওয়ালা রাশিগুলো, যেহেতু আইবি আমরা বের করব, তো আইবি ওয়ালা রাশির ভিতর আইবিটা কমন নিয়ে, কমন নিব, এবং কমন নিলে আমাদের একটা ইনটু হিসেবে একটা রাশি থাকবে, আর বাদ বাকিগুলো এক সাইডে বার করে দেবো। তারপরে যে জিনিসটা কমন আছে আইবির ভিতরে সেটা ওই সাইডে চলে যাবে। তাহলে আমি যদি একবারে জাস্ট মাথায় একটু ক্যালকুলেশন করে এটাকে টাইপ করি, তাহলে আমার দেখুন এত বড় ডিরাইভেশনে এগুলো একটু মাথায় ক্যালকুলেশন করাটা ইম্পর্টেন্ট কি বলা যায়। তাহলে ইবি জেড এ, ইবি জেড এ প্লাস ইবি জেড এল মাইনাস ইএ জেড এল উপরে, আর নিচের রাশিটা কত আসতেছে, নিচে তাহলে আইবিটা কমন নিলে আইবির কমন রাশিটাকে নিচে পাঠিয়ে দিলাম, আইবি কমন নিলে যা থাকে আইবি ওয়ালা রাশিগুলোর মধ্যে, তাহলে জেড এ জেড বি প্লাস জেড বি জেড এল প্লাস জেড এ জেড এল। আমাদের মনে রাখার সুবিধার জন্য এভাবে এটাকে মনে রাখাটা একটু ডিফিকাল্ট, আমাদের মনে রাখার সুবিধার জন্য এটাকে আর যদি এভাবে আপনি মনে রাখতে পারেন তাও হবে, সমস্যা নাই, বাট তার থেকে ইজিয়েস্ট ওয়ে এটা হলো, আমি এখন দেখুন একটা ফরম্যাট বানাবো, এই দুটার মধ্যে জেড এল কমন তাই না, তাহলে ইবি ইন্টু জেড এ, এটা যা আছে তাই থাকবে, আর এই দুটার মধ্যে মাইনাস, এটাকে আগে নিয়ে মাইনাস জেড এলটা যদি আমরা কমন নেই, যেহেতু ইএ মাইনাস ইবিটা আমরা প্রতি ক্ষেত্রে কমন দেখতে পাচ্ছি, তো মাইনাস জেড এল ইন্টু ইএ মাইনাস ইবি, ইএ মাইনাস ইবি ডিভাইডেড বাই, নিচেরটায় আমাদের জেড এ জেড বি যেমন ছিল তেমনই থাকবে, আর এই দুটার মধ্যে কমন নিব হচ্ছে জেড এল, তাহলে আমাদের এখানে থাকতেছে জেড এ জেড এ প্লাস জেড বি, জেড এ প্লাস জেড বি। এখন এখানে যে জিনিসটা পাইলাম এটাকে উপরে জাস্ট এখানে আমি একটা ফর্মুলা হিসেবে রেখে দিচ্ছি, আইবি ইজ ইকুয়াল টু ইবি ইন্টু জেড এ। দেখুন কিভাবে মনে রাখবো এটা আমি লাস্টে বলতেছি, আর একটা জিনিস আইএ বের করাটা এখনো বাকি আছে। ইবি জেড এ মাইনাস জেড এল ইন্টু ইএ মাইনাস ইবি ডিভাইডেড বাই জেড এ জেড বি
প্লাস জেড এল ইন্টু জেড এ প্লাস জেড। যদিও আই বের করাটা ম্যাথ করার সময় যে কোনো একটা বের করলে আরেকটা বের করা জাস্ট মূল আই থেকে মাইনাস করে দিলেই হয়ে যায়। তারপরে আমি একটু দেখাচ্ছি, দেখুন ওইভাবেই আমি দেখুন এখন আই এটা বের করার চেষ্টা করি, দেখি হয় কিনা। তো এটা মার্ক করে রাখলাম, এটা আমি আই এটা লিখে নিই, তারপরে একবারে মনে রাখার টেকনিকটা দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য দেখুন আমার যেহেতু এখানে জায়গা নেই, আমি এই পার্টগুলো এখন মুছে দিচ্ছি। আই ইজ ইকুয়াল টু আমরা জানি আই এ প্লাস আইবি, যদিও সেটাও মুছে দিলাম। দেখুন একটু অ্যাডজাস্ট করে নিই। দেখুন সিম্পলি এই পার্টটুকু এখন আমার লাগতেছে না, এটাকে এখন মুছে দিচ্ছি। জাস্ট ডিরাইভ করে তো আমি এনে দিলাম। ইবি জেডে আমি একবার চেক করে নিচ্ছি। আইবি হচ্ছে ইবি জেডে মাইনাস জেড এল ইন্টু ইএ মাইনাস ইবি ডিভাইডেড বাই জেড এ জেড বি প্লাস জেড এল ইন্টু, হ্যাঁ ঠিক আছে। তো দেখুন আমার হচ্ছে এখন উদ্দেশ্য হচ্ছে কত বের করা, আই এটা বের করা। তো আই এটা আমি যে কাজটা করতে পারি, দেখুন আই এটাকে নিশ্চয়ই আমি বলতে পারি আই মাইনাস আইবি, তাই না? আই মাইনাস আইবি, তো আই মানে হচ্ছে আই মাইনাস আইবি। তো মূল আই এর কি আমাদের কোনো ইকুয়েশন আমরা তৈরি করেছি? এখানে আই মাইনাস আইবি, আইবিটা এখানে বসাইলাম। না, এখান থেকে মেবি আমার ক্যালকুলেশন করাটা একটু, আই মানে আমরা বলতে পারি ভি টু ডিভাইডেড বাই জেড এল। না, এখান থেকে আমি ক্যালকুলেশন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। দেখুন আমি যে কাজটা করব, এখানে যে প্রসেসটা ফলো করেছি সেই প্রসেস অনুযায়ী করবো, বাট ম্যাথের ক্ষেত্রে কিন্তু আপনাদের আই জানা থাকবে, সেখানে মাইনাস করেই আনতে পারবেন। বাট এখানে এই সিস্টেমে আনাটা যাবে না, কারণ এখানে আননোন অনেক বেশি, তো যার কারণে এখানে ওই সিস্টেমে হিসাব করাটা জটিল। তো এখানে আমরা যে কাজটা এখন করব, এই যে এই লাইনটা আমি মুছে দিব, এখানে আই এ কে রিপ্লেস করেছিলাম, কারণ আমি আইবি বের করেছিলাম। এখন আমি বের করব আই এ, তাই রিপ্লেস করতে হবে কাকে? অবশ্যই আইবি কে রিপ্লেস করতে হবে। অর্থাৎ এই যে 3 নাম্বার ইকুয়েশনটা আমি পাইলাম, এই 3 নাম্বার ইকুয়েশন থেকে আমি আইবি কে রিপ্লেস করে দিব সিম্পলি, আর কিছু না। তাহলে দেখুন আইবি কে যদি রিপ্লেস করতে চাই, তাহলে আইবি কে এই সাইডে পাঠাইতে হবে আর ইএবি কে ওই সাইডে পাঠাইতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমার দাঁড়াচ্ছে, দেখুন আইবি ইজ ইকুয়াল টু আই এ জেড এ প্লাস ইবি প্লাস ইবি মাইনাস ইএ ডিভাইডেড বাই কত, আইবি বের করতেছি, তাহলে জেড বি দ্বারা ভাগ। এখন এই ভ্যালুটা বসাইতে হবে কোথায়? যেখানে আইবি একটা আছে, এই যে আগেরটার মতোই সেম প্রসেস আমরা ফলো করব। তাহলে একটা আছে কোথায়? অবশ্যই এই যে 1 নাম্বার ইকুয়েশন, দেখুন আইবি একটা, আই এ দুইটা। আই এ তো আর রিপ্লেস করবো না, আমরা আইবি রিপ্লেস করবো। তো 1 নাম্বার ইকুয়েশনে যদি আমরা বসাই, তাহলে অ্যাকচুয়ালি দেখুন আমরা পাচ্ছি ইএ ইজ ইকুয়াল টু ওই আই এ জেড এ যা আছে তাই, আই এ জেড এটা যা আছে তাই প্লাস আই এটা যা আছে তাই প্লাস আইবির জায়গাটায় আমি বসাবো মাত্র যে ভ্যালুটা আমি পাইলাম, অর্থাৎ আই এ জেড এ প্লাস ইবি মাইনাস ইএ ডিভাইডেড বাই কত,
জেড বি ইন্টু বাইরে কত আই এ প্লাস আই বি ইন্টু জেড এল। তাহলে এখন আমাদের ক্যালকুলেশনের পালা। আমাদের জেড বি নিচে একটা হর ঝামেলা করতেছে, তো আগের মতোই ওই জেড বি দ্বারা গুণন দিতে হবে সব প্রত্যেকটা রাশিকে ইকুয়েশনের বাম এবং ডান সাইডে। তাহলে ই এ জেড বি ইজ ইকুয়াল টু আই এ ইন্টু জেড এ ইন্টু জেড বি, আই এ ইন্টু জেড এ ইন্টু জেড বি প্লাস আই এ ইন্টু জেড বি ইন্টু জেড এল। বাইরের জেড এল কিন্তু গুণন আছে, এটা খেয়াল করবেন একবারে যদি হিসাব করতে চান সেক্ষেত্রে। আই এ ইন্টু জেড বি ইন্টু জেড এল প্লাস এরপর একটা প্রত্যেকটা সিঙ্গেল টার্ম আই এ জেড এ জেড এল, আই এ জেড এ জেড এল প্লাস ইবি জেড এল মাইনাস ইএ জেড এল মাইনাস ইএ জেড এল। তাহলে এখন আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আই এ বের করা। তো আই এ ওয়ালা টার্মগুলা এক সাইডে নিয়ে কমন নিব, যে সাইডে আছে এটা সবগুলোর সাথে প্লাস আছে, তো এটা এই সাইডেই থাকবে। তাহলে ইবি ওয়ালা ইবি আর ইএ এই যে এই দুইটা রাশি ওই সাইডে চলে যাবে। তাহলে আই এটাকে যদি একবারে আমি হিসাব করতে চাই তাহলে আমাদের এটা দেখুন আসতেছে ইএ জেড বি, ইএ জেড বি, এটা ইএ জেড বি এই সাইড থেকে দেখুন মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস ইএ জেড এল প্লাস ইএ জেড এল, এখানকার প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ইবি জেড এল ডিভাইডেড বাই আমাদের কত ডিভাইডেড বাই হচ্ছে আই এর কোএফিসিয়েন্ট গুলো কত জেড এ জেড বি প্লাস জেড বি জেড এল, আই এর কোএফিসিয়েন্ট গুলো সব নিচে হয়ে যাবে, জেড বি জেড এল প্লাস আরেকটা কত জেড এ জেড এল। তাহলে এটাকে ওই আইবি যেভাবে আমি ক্যালকুলেশন করেছিলাম সেই রকম সেম ফরম্যাটে আমি যদি নেই, তাহলে আমাদের আই এর ফাইনাল ইকুয়েশনটাকে আমি দেখুন খুব সহজে আমি লিখতে পারবো কিভাবে। ই এ জেড বিটা যেমন আছে তেমনই, এটার চেঞ্জ নাই। আর এই দুইটার মধ্যে যেহেতু ফরম্যাট সেম রাখতে হবে, তো আমি এখানে প্লাসটা কমন দিব, অর্থাৎ ইএ মাইনাস ইবি আনবো। তো সেটা করতে হলে আমাদের প্লাস জেড এল কে কমন নিতে হয়। আগেটাও ইএ মাইনাস ইবি বানানোর জন্য মাইনাস জেড এল কে কমন দিচ্ছিলাম, বাট এখানে প্লাসটা লাগবে, কেননা ইএ মাইনাস ইবিটা লাগবে, সেই জন্য আমি প্লাসটাকে কমন নিলাম। ঠিক আছে, তো প্লাস জেড এল কে কমন নিলে ইএ মাইনাস ইবি, নিচেরটাকে কিভাবে মেডিসিন দিব দেখুন, জেড এ জেড বি এটা যা আছে তাই, পরের দুইটা থেকে জেড এল কমন ইন্টু জেড এ প্লাস জেড। আমাদের ইকুয়েশন ডিরাইভ করা কমপ্লিট হইল। আই এ এবং আইবি দুটো ইকুয়েশন বইতে কিন্তু এই আই এটা আইবি বের করে আর আই এটা আর দেখায় নাই, বাট একটু না দেখাইলে আসলে দুইটা মনে রাখা বেশ ডিফিকাল্ট। তো এখন যদি আমি দুইটার মধ্যে একটা প্যাটার্ন দেখতে চাই, তাহলে আপনি দেখুন যে দুটোরই হর সেম, হরটা সেম, মাঝখানের চিহ্নটা আপনার খেয়াল রাখতে হবে। আই এর ক্ষেত্রে চিহ্নটা হচ্ছে প্লাস, এখানে ইএ মাইনাস ইবি হবে, আর আই এর ক্ষেত্রে চিহ্নটা প্লাস, আইবির ক্ষেত্রে চিহ্নটা হচ্ছে মাইনাস। এখানেও জেড এল কমন, এখানেও জেড এল কমন, অর্থাৎ এই জেড এল ইন্টু ই মাইনাস ইএ মাইনাস ইবি, জেড এল ইন্টু ইএ মাইনাস ইবি, আর এই হরটা সেম। পার্থক্য গিয়ে হচ্ছে হচ্ছে আমাদের এই জায়গাটা। তাহলে আই এর সাথে ই আমার কি হচ্ছে, আই এর সাথে ইটা দেখুন, আই এর সাবস্ক্রিপ্টে এ আছে, ই এর সাবস্ক্রিপ্টেও এ, তো ই যদি এ হয় তাহলে জেড এর ক্ষেত্রে হবে হচ্ছে অপোজিটটা বি।
দ্যাট মিনস IA ইজ ইকুয়াল টু EA ZB প্লাস ZL ইন্টু E মাইনাস B ডিভাইডেড বাই ZA ZB প্লাস, এটা মনে রাখা সহজ। দেখুন এইখানে গুণন, এইখানে যোগ, আর তার সাথে লোড ইম্পিডেন্সটা গুণন এই যোগটার সাথে। আর উপরেরটা তো আমি বললামই, এই উপরের রাশিটা আই এর ক্ষেত্রে মাঝখানে প্লাস আর আই বির ক্ষেত্রে হয় হচ্ছে মাইনাস। তো আপনি যে কোনো একটা মনে রাখবেন, এখানে প্লাসটাই ধরুন মনে রাখবেন, আই এ বের করার ফর্মুলা, তারপরে আই থেকে জাস্ট এই আই এটাকে মাইনাস করলেই ম্যাথ করার সময় অ্যাকচুয়ালি আইবিটা আপনি পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো আরেকটা কথা আমি বলি যে বইতে এর পরেও এই ডিরাইভেশনটা আরো এক্সটেন্ড করতে অনেক দূর। তো অতটুকু এক্সটেন্ডের আমাদের দরকার পড়ে না অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম সলভ করার জন্য। ওইটা জাস্ট ওরা দেখাইছে যে বিভিন্নভাবে বিভিন্ন কেস, যাই হোক হোয়াট এভার, ওগুলো আমি দেখানোর বিশেষ কোনো প্রয়োজন মনে করতেছে, কারণ এটাই অনেক লেন্দি হয়ে গেছে আমাদের। আমরা জাস্ট অল্প করে শিখি এবং সেটা অনুযায়ী আমরা প্রবলেম সলভ করি, কারণ এটা দিয়ে আমি সব প্রবলেমই সলভ করতে পারবো ট্রান্সফর্মার প্যারালাল অপারেশন উইথ আনইকুয়াল ভোল্টেজ রেশিও। এরপরে গিয়ে আমার লোড ভোল্টেজের আরেকটা ইকুয়েশন তৈরি করছে। তো লোড ভোল্টেজের ইকুয়েশন এখান থেকে চাইলেই আনা যায়, যোগ বিয়োগ এই যে যেভাবে করলাম এরকম ঘুরায় বেচায় অনেকভাবে আনা যায়, বাট সেটা প্রবলেম সলভ করার জন্য ওভাবে কাজে লাগে না। প্রবলেম সলভ করার জন্য জাস্ট যে কাজটা করবেন, আপনি যখন আইএ আইবি জেনে যাবেন তখন সেখান থেকে দুটোকে যোগ করে মূল কারেন্ট আই পাইলেন, আর জেডএল আপনার দিয়ে দিবে, তাহলে ভি টু ভোল্টেজ কত হবে, জাস্ট আই আর জেডএল কে গুণ দিলেই আপনার হয়ে গেল। তো আমার কি প্রয়োজন আছে ওইটা দিয়ে আলাদা ফর্মুলা মনে রেখে মাথাকে লোড করার? কোনো দরকার নাই। জাস্ট আপনারা এতটুকু মাথায় রাখুন, তাহলেই আই থিঙ্ক এখানকার সব প্রবলেমই সলভ করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।